না, মানুষ না। তুই নিজেরে কি মনে করস? নেতা গ্রামের মাতবর হইছ? গোলনারে নিয়ে তরে তো চিন্তা কেন? তরে দায়িত্ব দিছে কেডায়? বহুত পোদ্দারি করছস। যা এবার নিজের কাম কর, যা। আমি কি করুম না করুম তোরা জিজ্ঞাসা করুম? আচ্ছা আচ্ছা, আমি করুম না, সময় পেলে আইয়েন। আমার আইতে কষ্ট, আমি এলে তো লাভ কি? আমারও দেখতে ভালো লাগে না? আমার পছন্দ করস? সারা জীবন আমার লোকে থাকতে চাস? চাই। আমার এই জুতোটা নিয়ে জব্বরের কাছে যাবি। জব্বরের কাছে যা ঠাস ঠাস করে 2 গলা 2 বাড়ি মারবি। কি কোন? পাবি না? ভাইরে কেমনে জুতা দিয়ে বাইরাম? তোকে 2 ভাই বোনরে দেখলে আমার জুতা দিয়ে বাইরেতে মন চায়। আর কিছু শুনবি না? তাহলে যা, আর কোনোদিন আমার সঙ্গে সামনে আসবি না, যা। কি? আমি আইতাছি, আমি আইতাছি। আরে তোকে কেউ ওরে লাগবো না, কোনো দরকার নাই। আনোয়ার মেয়ের আমি বহুত সহ্য করছি, বহুত সহ্য করছি। ওরে মাথায় তুলে তুলে আসান নাতেছি আমার। আরে উইয়ে 2 মন হয়েছে, তাতে কি হয়েছে? কোনো অসুবিধা নাই, খালি মাথা তুলে দিবি আমার। যা করার আমি করতেছি। ওরা আজকে খাইছি কারা? আরে হুমছি সবই হুমছি। এই বুড়া গুগে আর কোনো লাভ হইব না। এই বুড়ারা কি করবো জানি না, সব জানি। এখন যা করার আমগো করতে লাগবে। আমি আইতাছি, খারা। এই যে দোন ঢালা কই যেতেছেন? কোনো না কিছু। কি হইছে? আরে পরীর খালাতো ভাই গুলনার দেখতেইছে না, দেখে তো পছন্দ করেন। অন কি বিয়া লাগছে? কেমন লাগবে? আনোয়ার ভাই কি করছে মনে নাই? কি করছে? আর কি, পরীর খালাতো ভাই ডেকে আনোয়ার ভাই সব স্টোরি করে দিছে। এর লেগে কি আপনার দোকান ফালান যাওয়ান লাগবো? আরে বন্ধু বান্ধব ডাকছে না, মনে করো বন্ধুকে বাদ দিয়ে তো চলতে পারো। হাজার হোক তুমি হচ্ছে হিন্দু, আমি হচ্ছে মুসলিম, একটা গিফট তো লাগাই দিচ্ছি। যখন সব মানুষ শুনবো ব্যাপারটা, তখন বন্ধুকে লাগবো না? আপনি আবার কথা কথা জট দেন কেন? হ্যাঁ, খালি কথা কথা জট দেন। এই যে তুমি কিন্তু একটা অবুঝের মতো কথা বললা, অবুঝলে কেমন লাগে কত? যান, যা খুশি করেন গে আপনি, আর কোনোদিন আপনার কোনো কিছু কইতে যাবো না। এই যে পদ্মা, কিরে ইমরান ভাই ভিতরে গোলনারের লগে কথা কয়। আরে এত কথা কোনের কোনো দরকার আছে? আমরা গিয়ে খারাপলি আনোয়ার মিয়ার সামনে তুলার মতো উড়ে যাবো না? আচ্ছা তুমি একটু ভিতরে যেতে দাও না। আমি পারবো না। এত পেরিত, এত দরত্বর লেগা বিয়ায় ভাঙনি দেখে। কইলাম তো আমি কিছু জানি না।
তখন কিন্তু ময় মুরব্বী মানবো না, শালিশ সুলিশ পুষবো না, সোজা আনোয়ারে তুলে নিয়ে আসবো, মাইরা সিরে বিরা ফেলাইবো। আমি ওপরে ঠেকায় রাখছি। আমার কপালে যা আছে তাই হইব। আমার কথা কারো বাবা লাগবে না। আনোয়ারের লগে শেষ তোর কবে কথা হয়েছে? সালিশের আগে। সালিশের পর আর কথা হয় নাই? এই কুত্তার লগে কি এর কথা? এখন আর কুত্তাকে কোনো লাভ আছে? আগে বুঝোস নাই? বুঝি নাই। আমার চোখের দিকে তাকা। তুই ভালো একটা মাইয়া, খালি একটা ভুল করে ফেলাইছস। আমার একটা কথা দিবি? তোর বিয়ের কথাবার্তা চলতেছে, এই সময় তুই আনার লয়ে কোনো দেখা সাক্ষাৎ করিস না। ও তোরে ফান্দে ফেলানোর চেষ্টা করব, তুই ওর ফান্দে পা দিবি না। ওর লোকে কথা তো দূরে থাক, দেখাই করবি না, ঠিক আছে? ঠিক আছে। যাই। ও ঠিক আছে ভাই, একটা কথা কই, আপনি খালি একটা আমাকে ঘোষণা দিবেন, বলবার মতন জ্ঞানের মেরে দেবো। এই বেশি ফল করস তুই। হ্যাঁ, তোরা এখন আনোয়ারের বাড়িতে যাবি। আপনি যাবেন না ভাই? না, আমি গেলে ঘটনা আরেক দিকে লয়ে যাবো। আনোয়ারের কিছু করার দরকার নাই, ওর বউরে করবি, পারলে আনোয়ারের সামনে করবি। আর আনোয়ার যদি বেশি চিল্লা ফাল্লা করে ওরা একটা ধুয়ে দিবি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আনো মানুষ তোরা কই যাস? যাই আর কি ভাই, আপনার মতো তো রাজকপাল নিয়ে জন্ম হয় না। আছেন কেমন ভাই, ভালো আছেন? বিতলামি করছ আমার লগে? ভাবি বাইতে আছে? কেডায় পারবি নে? আপনার তো বউ দুইটা নি, একটাই তো জানি। তোরাই তো আর একটা করবার দিলি না। এবার করাই দিব না, চিন্তা করেন না। আর ভাবির লোকে কথাটা শেখাই। পারবি না লগে কি এর কথা রে? আপনি যেই কামে যেতেছিলেন এই কামে যান না। ভাবি তারপর এর মধ্যে কত ব্যাপার স্যাপার থাকে না। সেটাই। ঘটনা কি? একলগে দুজন আইয়া হাজির হইছো? ঘটনা তো খুব খারাপ ভাবি। ঘটনা ঘুরে ফিরে এক জায়গায় কোথা খাইতেছে। ও আপনার জামাই যে বেলকি দেয়া বেড়াইতেছে, আর বেলকি দেখতে দেখতে তো পেরেছেন আমরা। আমি না বুঝি না, আপনি মানুষগুলো কেমনে থাকেন? আপনার কি কোনো জাদু মন্ত্র দিয়ে বশ করছে নাকি? কি হয়েছে ভাই? আর কি হইব মানে কি কমো, মানে আপনি কিন্তু আমাকে শত্রু হইবেন না। আপনি এটা ভাববেন যে আপনি লেগে দরদ কিন্তু আমাকে কম না হয়। আবার কি করছে? হ্যাঁ, আপনি তো জানেন গোলনারের একটা বিয়ার কথা চলতেছে। এখন যদি আনোয়ার ভাই যে এই বিয়াটা বানচাল করে দেওয়ার চেষ্টা করে। কি করছে? এখন গোলনারের লগে যে পোলার বিয়ার কথা হইতাছে, এই পোলারের ডাইক্কা সাইদা যদি সব কিসা কাহিনী কয়ে দেয় তাহলে কেমন লাগে কোন? এটা কোনো কথা হইল? আপনার লোকও থাকবো, আবার গোলনা আরো ছাড়তে পারবো, এটা কি? আচ্ছা ভাবি, আমি যদি শুনি আমি যে মেয়ের বিয়া করবো, ওই মেয়ে যদি আরেকজন লোকে লটর বটর করে, আর আমি বিয়া করবো? এখন সবকিছু শুই না পরির খালাতো ভাই এত মত বদলা ফেলাইছে। এখন গোলনারের বিয়া তো ভাঙবই, আপনিও তো শেষ। আমি এখন কি করুম? আমার এখন কি করা উচিত? আপনারা একটু কয়ে দিয়ে যান ভাই।
একটা কথা কই ভাবি, আনোয়ার ভাইয়ের মগজের মধ্যে ঝামেলা আছে, সমস্যা আছে। আপনি যদি অনুমতি দেন আমরা আনোয়ার ভাইয়ের লগে করে নিয়ে যাই, নিয়া ইসামতি নদীর মধ্যে ইচ্ছামতো চুবাম নিয়ে যাবো কন। আপনি চিন্তা ভাবনা করে কইন, আমরা তো রেডি আছি, আপনি কইলেই আয়াল যাব। কি করছেন? যাই হ্যাঁ। আপনি ভাইবা দেন। ভাই কান পেতে শুনছেন না ভাবির কি কইছি? আমরা ব্যাগ গোষ্ঠীর বলা এক হইছি, ভালো হইছে না ভাই? ও এত অসুবিধা নেই, আপনি যদি না হইন না থাকেন ভাবির কাছে যান, সে বলে দেবো না, অসুবিধা নেই। হ্যাঁ, ল। ভাবি ও ভাবি কিরে ওরা কি করে গেল? কি রে পাবেন কি কইছ আর তোরে? তোর লগে থাকনের লেগে গুন্না হাড়ি দিয়ে যাবো এই বাড়ি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কে লেগে গোলনাহার লগে থাকুম? গোলনাহার কি আমার বউ নাকি? তোরে কি কইলে তুই বিশ্বাস করবি আমারে? কত সালিশের পরে তো আমি আর গোলনাহারের লগে যোগাযোগ রাখছি। ওই দেখো কেমনে চায়া থাকে। কি করলে বিশ্বাস করবি? তোর পায়ে ধরে কইলে বিশ্বাস করবি? তোমার বাইরে তুমি বিয়ে করতে না করো নাই? আল্লাহ রে, হালার পুতেরা কি কইরা গেছে আমার? এই কথা কইয়া গেছে না? তুমি না করো নাই হ্যাঁ? চিল্লাস কে লেগে আমার লগে? কি লেগে চিল্লাস? মুস্তফা বইয়া গেছে, পরীক্ষা বাচ্চা তখন আছে। চল যা যা। মুস্তফা কই? ঘরে ডাক দে। কে? কে কা করস কা? ডাক দিতে কইছি, ডাক দিবি। মুস্তফা ভাই একটু আও তো। কই? আনোয়ার ভাই আইছে, তোমারে যাবার কয়। আমার কাছে কি? তোমার কাছে কি এটা আমি কেমনে কমু? আহো। ঠিক আছে চল। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছ থেকে তো ভাই এইটা আশা করি নাই। বেড়াইতে তো গ্রামের মধ্যে আপনি যুদ্ধ লাগাই দিচ্ছেন। কি করছেন? আপনার একবার আমি কইছি যে আপনি গোলনাহারে বিয়া করেন না, বিয়া করলে আমি মরে যাবো, আমি বাঁচব না, কইছি আপনারে। কি হলো এখন চুপ করে রয়েছেন কেন? কথা কন না কেন? কি কমু? এমনি কথা কইলে তো হইব না ভাই। আমার সংসারে আগুন জ্বালায় দিয়া ওর আসমানের দিকে চাই, এখন কি কমু? আপনার সাথে কথা কইতে আমার মন চাইতেছে না ভাই। মন না চাইলে তো হইব না ভাই। আপনি জানেন আজকে আমার বউ আমার লগে তুই তুকারি করছে, গ্রামের ছোট ভাইরা আইছে আমার নাজাল করানোর লিগা। কি কি কইছি আপনার? আমি আমার মুখ থেকে কোন কথা হই না আপনি গ্রামে আগুন লাগাই দিলেন, এটা আজকে কইয়া যাওয়ান লাগবো আপনার। আপনি জানেন না আপনি কি কইছেন? আমি তো একবারও কই নাই যে আপনি গোলনাহারে বিয়া করেন না। কইছি আমি? কি কইছেন? আমি কইছি যে আপনি গোলনাহারে বিয়া করেন, আল্লাহর রাস্তায় বিয়া করেন, বিয়া করে আমারে বাঁচান। তুমি এই কথা মোস্তফা ভাইরে কেন কইবা? কেল্লিকে কমু না, কেল্লিকে কমু না, আমারে ক। গোলনাহারের বিয়া না হইলে আমার সংসারটা কি টিকবো? টিকবো আমার সংসার? আমার ফুলের মতন লক্ষ্মী বউ থাকবো আমার লগে, জানোস না তুই? গোলনার থাকে ওর বাড়ি, তুমি থাকো তোমার বাড়ি। গোলনারের লাগা তোমার সংসার ভাঙনের কথা কেন আহে? এখন যদি এই কথা কষ্ট না বইন, আমি কি করবো? আমার কিছু করণের নাই। গোলনাহারের লগে আমার সংসারের কি সম্পর্ক এটা তুইও জানোস, গ্রামের ব্যক্তি জানে। হ্যাঁ জানি জানি, আমরা সবই জানি। গোলনারের বিয়া না হইলে পরে তোমার সংসার কেন ভাঙে যাইবো, এই কথা যে তুমি কেন কইছো মোস্তফা ভাইরে, সেটাও জানি। তুমি মনে করছো তোমার এই কথা হইনা মোস্তফা ভাই বিয়া না কইরা যাইবো গা? আর তুমি ইচ্ছা মতন জ্বালায় পুরা গোলনার
আমার মায়ের জীবনটা নষ্ট করে দিবা। ভালো ভালো তো ভালো হিসাব নিকাশ শিক্ষা গেছিস তুই। ওই অঙ্কে কত পাই জানি তুই মেট্রিকে ফেল করছিলি? আমার সংসারে আগুন জ্বালাইছিস না, আমি ছাড়ব না, একটারেও ছাড়ব না, আমি কই দিলাম। গলা দিয়ে রক্ত উঠতে মরতে পারে না, লাভুতে ক্যাপ ফেলায়। হ্যালো কিরান, আর কি খবর? কাকা আসসালামু আলাইকুম। কাকা ওয়ালাইকুম সালাম। কাকা আপনি এখন কই? বাজার যাইতেছি। কাকা বিপদে আপদে আপনি আমার কম উপকার করেন নাই। মান মানায় কথা কবি না, আবার কি অকাম করছো সেটা কো। তো অবস্থা করলা কাকা, এটা কি করলেন আপনি? একটাই সামাল দিবার পারতাছি না আমি। টাইম নাই, অল্প কথায় কয়ে ফেলা। কাকা আপনি মতি আর পরির একটু সামাল দেন, আমি তো আর পারতাছি না। ওরা শিকদার গোষ্ঠীর মানুষ, বিশ্বাস আর মোল্লাকে পাল্লায় করে আমার অপদস্থ করতেছে। ঘরে তো শান্তিতে থাকতে পারতাছি না, পারবি না, সবসময় গাল ফুলে থাকে। গোল নাহার তো আর গাল ফুলাই নাই। আপনি আমার তবা কাটাইছেন না কাকা, সালিশের পর থেকে আমি আর ওইদিকে যাই নাই, বিশ্বাস করেন। আচ্ছা দেহুম নে। না কাকা একটু ভালো করে দেখুন লাগবো। আরে কইলাম তো দেহুম নে। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। কি অবস্থা রে? আনোয়ার ভাইরে ইচ্ছা মতন ধুইছি একটু আগে। হ্যাঁ, মতি আলম মনাব্বর ওরাও নাকি ধুইছে শুনলাম। হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু মোস্তফা ভাই মনে হয় একটু দ্বন্দ্বের মধ্যে আছে। আমি কি হ্যালো একটু কথা কমু? হেললেই গাই তো আপনার ফোন করে ডাইকে আনছি আমি তো আর আপনার মতো গুছায় কথা কইতে পারি না। আমার মনে হয় হ্যালোকে আপনার একটু কথা কওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, ডাক দে। আচ্ছা খারান। মোস্তফা ভাই একটু আইবা। আবার কে ডাইলো? ইমরান ভাইরে চিনো না তুমি? ইমরান বিশ্বাস। হ, তোর মুখে নাম শুনছি, তোর কথা হয় নাই। এই গ্রামে এক নম্বর যদি কোনো মানুষ থাকে তাহলে ইমরান ভাই, খুবই ভালো পোলা। হ্যাঁ আইছে নাকি? হ। আমার জানো লাগবো? তোমার লগে কথা কওয়ার লেগেই তো আইছে। চল চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি ইমরান। আমি মোস্তফা। আপনার কথা অনেক শুনছি। ভাই ভিতরে বইসা কথা কন। না রে, ভিতরে বন্ধ যাবো না, কাজ আছে, দূরে কথা কয়ে যাবো গা। আচ্ছা তাহলে চা বানাই নিয়ে আসি, কথা কন। আরে না রে পাগল, চা খাওয়া যাবো না। ভাইজান, আপনার সাথে এসব কথা বলা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। না ভাই, কোনো অসুবিধা নাই, বলেন। ভাই, বিয়ে করা না করা আপনার ব্যাপার, আর মনের মধ্যে খটকা রেখা তো বিয়ে করা ঠিকও না। আপনি গোলনাহার আনোয়ারে নিয়ে যা শুনছেন, তার কতকটা সত্য কতকটা মিথ্যা আমিও ঠিক জানি না। তবে এটুকু আমি মনে জোর দিয়ে বলতে পারি, আনোয়ার একটা টাউট আর গোলনাহার একটা বোকা, কিন্তু ভালো মেয়ে। গোলনাহারে যদি আপনার মনে ধরে আপনি বিয়ে করবেন, না ধরলে করবেন না, এই বিষয়ে আমার কিছু বলার নাই। তবে আপনি যদি গোলনাহারে বিয়ে করেন, তাহলে আনোয়ারের মতো একটা টাউটের হাত থেকে গোলনাহারের মতো একটা ভালো মেয়ে বাইসা যেতে পারে।